Assalamu alaikum everyone, this is Rifat Hasan. Welcome back to our English school. Hope all of you are fit and fine. I'm also fine. So আজকের এই ভিডিওতে আমরা কিন্তু শুটের ব্যবহার সম্পর্কে শিখব। শুটের বেশ কিছু ব্যবহার রয়েছে, আমরা সবগুলো ব্যবহার সম্পর্কে আজকে শিখে নেব। সো প্রথমে আমরা জেনে নেই শুট অর্থ কি। শুট মানে কিন্তু উচিত। উচিত। শুট মানে হচ্ছে উচিত। সো আমরা শুটের প্রথম ব্যবহারটি দেখে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি উপদেশ কিংবা উচিত বোঝাতে। আমরা যদি কাউকে উপদেশ বা বাংলা বাক্যের মধ্যে উচিত এই কথাটি বোঝাতে যাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুড ব্যবহার করতে পারি। যেমন আমরা উদাহরণটা এখানে দেখে নেই তাহলে বুঝতে সহজ হবে। আমাদের উচিত পিতামাতাকে সম্মান করা। এই যে উচিত, আমাদের উচিত, এই উচিত কথাটা থাকলে বাক্যের মধ্যে আমরা শুড ব্যবহার করব। আরো এখানে অব্লিগেশন বা বাধ্যবাধকতা কিংবা ডিউটি বা কর্তব্য থাকলেও আমরা শুড ব্যবহার করতে পারি। যেমন দেখুন, পিতামাতাকে সম্মান করা আমাদের এক প্রকার কর্তব্য, সেই ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব। সো এই অব্লিগেশন বা ডিউটি এত জটিল ভাবে আমরা শিখবো না, আমরা সহজ ভাবে শিখবো একদম। যে উচিত, উচিত কোনো কিছু বোঝাতে চাইলে আমরা শুড ব্যবহার করব। আমরা ইংলিশটা লিখে ফেলি, আমাদের উচিত পিতামাতাকে সম্মান করা। তাহলে আমাদের উচিত, শুড, SHOULD, should respect, RESPECT, respect our, PARENTS, we should respect our parents। দেখুন, আমাদের পিতামাতাকে সম্মান করা উচিত। এখানে কিন্তু আমরা শুডের পরিবর্তে ওয়াট টু ব্যবহার করতে পারি। OUGHT, ওয়াট টু। আমরা যদি এখানে এই শুড ব্যবহার না করে ওয়াট টু ব্যবহার করি, উই ওয়াট টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে সম্মান করা উচিত, মানে কিন্তু একদম সেম থাকবে, কোনো পরিবর্তন আসবে না। সো আমরা শুডের পরিবর্তে ওয়াট টু ব্যবহার করতে পারি এবং শুডও ব্যবহার করতে পারি। আজকে আমরা শুডের ব্যবহার শিখছি, ওয়াট টুটা আমি এক্সট্রা জানিয়ে রাখলাম যে আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেব, তাহলে সহজ হবে। দেখুন, আমরা যদি কাউকে উপদেশ বোঝাতে চাই যে তোমার এখন যাওয়া উচিত, এভাবে আমরা বলছি, উপদেশ দিচ্ছি বা বলছি উচিত তোমার এটি যাওয়া। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইউ শুড। আমরা গো ইউজ করব না এখানে, কারণ আমরা আমার কাছ থেকে যেতে বলছি, প্রস্থান করতে বলছি। সেক্ষেত্রে আমরা লিভ ওয়াট ইউজ করব, LEAVE, লিভ। নাও, NOW, ইউ শুড লিভ নাও, তোমার এখন যাওয়া উচিত। এই যে উচিত শব্দটি আছে জন্য কিন্তু আমরা শুড ব্যবহার করে বাক্যটি গঠন করলাম। সো আমরা এখানে দেখুন আরেকটি জিনিস, দেখুন আমরা যদি এই শুডের এখানে শুড নট ইউজ করি, শুড নট, আমরা যদি বলি ইউ শুড নট লিভ নাও, তোমার এখন যাওয়া উচিত নয়, বাক্যটি কিন্তু নেগেটিভ হয়ে গেল। তারপর আবার দেখুন, বাক্যটিকে আমরা যদি প্রশ্নবোধক করতে চাই, সো এইটুকু আমরা বাদ দেব, এই শুডটাকে শুধু সামনে নিয়ে আসবো, SHOULD, শুড ইউ লিভ নাও, তখন প্রশ্নবোধক দিতে হবে, তোমার কি এখন যাওয়া উচিত। এভাবে কিন্তু আমরা এই মডাল ভার্ব বলি বা মডাল অক্সিলারি ভার্ব বলি, এগুলো সামনে নিয়ে এসেও কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। এভাবে আমরা একটি বাক্য থেকে অনেকগুলো বাক্য গঠন করে করে এগুলোর ব্যবহার ভালোভাবে শিখে নিব। আমরা শুডের প্রথম ব্যবহারটি শিখে ফেলেছি। প্রথম ব্যবহারটি ছিল উচিত অর্থে, এবং আমরা এবার শিখবো দ্বিতীয় ব্যবহারটি। দ্বিতীয় ব্যবহারটি হচ্ছে আশঙ্কা বোঝাতে লেস্ট এর পর শুড ব্যবহৃত হয়। আমরা উদাহরণের মাধ্যমে শিখবো, তাহলে আমাদের কাছে বুঝতে সহজ হবে। দেখুন এখানে, সে কঠোর অধ্যয়ন করে যাতে সে পরীক্ষায় ফেল না করে। তাহলে সে কঠোর অধ্যয়ন করে, কি কারণে সে অধ্যয়ন করে? যাতে পরীক্ষায় ফেল না করতে হয়। এই যে আশঙ্কা, এক ধরনের আশঙ্কা, ফেল করার আশঙ্কা, যে ফেল করতে পারে সেজন্য কঠোর অধ্যয়ন করে সে। এই ধরনের বাক্যে লিস্টের পর শুড ব্যবহৃত, এবং সেখানে কিন্তু উচিত অর্থে শুড হবে না, শুডের মিনিংটা অন্যরকম হবে। আমরা দেখে নেই, সে কঠোর অধ্যয়ন করে, হি STUDIES, studies, HARD, LEST, lest, he SHOULD, should, FAIL, fail, in the
TH দা EXAM এক্সাম। খেয়াল করুন, হি স্টাডিজ হার্ড, সে কঠোর অধ্যয়ন করে বা অনেক কঠোরভাবে পড়াশোনা করে, লেস্ট যাতে না, হি শুড ফেল ইন দ্য এক্সাম, তাকে পরীক্ষায় ফেল করতে হয়। আমরা যদি আগে যেভাবে আমরা শুডের উচিত ব্যবহারটি শিখেছি সেভাবে যদি মিনিং করতে যাই, হি শুড ফেল ইন দ্য এক্সাম, তার পরীক্ষায় ফেল করা উচিত, বিষয়টি কিন্তু এমন না, এখানে এরকম মানে হবে না, যেহেতু লেস্ট আছে এবং বাক্যটিতে আশঙ্কা বোঝাচ্ছে। সো এখানে হবে হচ্ছে মানেটা এরকম যে লেস্টের পর হি শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে না তাকে পরীক্ষায় ফেল করতে হয়। সো হি স্টাডিজ হার্ড, সে কঠোর অধ্যয়ন করে, লেস্ট যাতে না হি শুড ফেল ইন দ্য এক্সাম, তাকে পরীক্ষায় ফেল করতে হয়। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেব, তাহলে বুঝতে আরো সহজ হবে। সে দ্রুত হাঁটছে যাতে সে ট্রেন মিস না করে, প্ল্যাটফর্মের কাছাকাছি চলে গেছে, ট্রেনের সময় একদম হয়ে এসেছে, ট্রেনটি চলে যাবে যাবে, সে দ্রুত হাঁটছে যাতে ট্রেনটি মিস না করতে হয়, সে দ্রুত হাঁটছে। হি is WALKING walking, FAST fast, LEST lest, he SHOUL should, miss the TRAIN train। এখানে খেয়াল করবেন, এই যে লেস্টের পরে হি শুড মিস দ্য ট্রেন, তার ট্রেনটি মিস করা উচিত, বিষয়টা কিন্তু এমন না, এখানে একটি আশঙ্কা বোঝাচ্ছে, ট্রেন মিস করে ফেলার আশঙ্কা, যার জন্য সে দ্রুত হাঁটছে। হি ইজ ওয়াকিং ফাস্ট, সে দ্রুত হাঁটছে, লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, যাতে তাকে ট্রেনটি মিস না করতে হয়। সো যখনই লেস্টের পর শুড আসবে আমরা এভাবে মিনিং করবো। আরেকটা জিনিস আমরা এখানে খেয়াল রাখবো, দেখুন এই যে শুডের পর কিন্তু সবসময় ভার্ব অন আমরা শিখেছিলাম, দেখেন শুডের পর মিস হয়েছে। এবং এই যে এখানে দেখুন হি স্টাডিজ, হি থার্ড পার্সনের জন্য এখানে এস বা ইএস হয়েছে আমরা জানি, বাট এখানে হির পর শুডের সাথে কোনো এস বা ইএস যুক্ত হয়নি। আমরা আমাদের মডাল ভার্বস এর আগের ক্লাসগুলোতে শিখেছি, মডাল ভার্বস এর সাথে কোনো ধরনের এস বা ইএস যুক্ত হয় না, এবং মডাল ভার্বের পর সব সময় ভার্বের বেস ফর্ম বা মেইন ফর্ম হয়। আমরা জিনিসগুলো মনে রাখবো। তো আমরা শিখলাম শুডের দ্বিতীয় ব্যবহার, এখন আমরা শুডের তৃতীয় ব্যবহারটি শিখবো। শুডের তৃতীয় ব্যবহারটি হচ্ছে উচিত ছিল অর্থে, মানে অতীতের কথা বোঝানো হচ্ছে। আমরা প্রথম ব্যবহারটি শিখেছি উচিত, তোমার খাওয়া উচিত, যাওয়া উচিত, তোমার খেলা উচিত, এটা করা উচিত, হ্যাঁ, এই উচিত অর্থে। বাট এখানে আমরা শিখবো উচিত ছিল মানে অতীত। আমরা একটু এক্সাম্পল দেখে শিখে নেব, তাহলে বুঝতে সহজ হবে। তার উচিত ছিল গরিব মানুষটিকে সাহায্য করা, তার মানে সে সাহায্য করেনি, বাট তার করাটি উচিত ছিল। আমরা যদি দ্বিতীয় এক্সাম্পলটা দিয়ে দেখি, তাহলে তোমার স্কুলে যাওয়া উচিত ছিল, মানে স্কুলে যায়নি, স্কুলে যাওয়া উচিত ছিল, তোমার স্কুলে যাওয়া উচিত ছিল। সো এই ধরনের উচিত ছিল বাক্যে আমরা শুড ব্যবহার করতে পারি। এখানে ছোট্ট একটি নিয়ম আছে, আমরা শিখে নেব। এস এইচ ও ইউ এল শুড প্লাস ইজ হ্যাভ প্লাস ভার্ব 3। এই যে ছোট্ট একটু ফর্মুলা, এটি আমরা মনে রাখবো। এই উচিত দিয়ে যখন আমরা অতীতের কোনো ঘটনাকে বর্ণনা করব, তখন উচিতের পর একটি হ্যাভ হবে, এবং আমরা জানি যেখানেই হ্যাভ হ্যাজ থাকে সেখানে তারপরে ভার্ব 3 আসে বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমরা যারা ভার্ব শিখিনি তারা কিন্তু অবশ্যই ভার্ব শিখে নেব এবং ভার্বের 3টি ফর্ম মুখস্থ করব। ইংরেজিতে কথা বলা বলি, লেখা বলি, সব ক্ষেত্রে কিন্তু এই ভার্ব অনেক গুরুত্বপূর্ণ। আমরা ইংরেজিটা লিখি, তারপর বোঝার চেষ্টা করি। তার উচিত ছিল, দেখুন তাহলে হি, আমরা জানি শুড মানে উচিত, SHOULD শুড, উচিত ছিল, যেহেতু উচিত ছিল তাহলে কি হবে, শুডের পর একটি হ্যাভ চলে আসবে, হ্যাভ HAVE হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্ব এখানে কি আছে, সাহায্য করা। আমরা জানি হেল্প মানে সাহায্য করা, হেল্প, হেল্পড, হেল্পড, পাস্ট পার্টিসিপল হচ্ছে হেল্পড, HELPED। তাহলে আমরা কি পাচ্ছি, হি শুড হ্যাভ হেল্পড গরিব মানুষটিকে, দা পোর ম্যান, হি শুড হ্যাভ হেল্প দ্য পোর ম্যান, তার গরিব মানুষটিকে সাহায্য করা উচিত ছিল, বাট সে সাহায্য করেনি। আমরা দ্বিতীয় এক্সাম্পলটি দেখে নেব। তোমার স্কুলে যাওয়া উচিত ছিল, বাট তুমি স্কুলে যাওনি, স্কুলের সময় পার হয়ে গেছে, তারপর আমি তোমাকে বলছি তোমার স্কুলে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, তো তাহলে ইউ
SHOULD, আমরা জানি শুড মানে উচিত, বাট উচিত ছিল অতীতে যেহেতু ব্যবহার করব তাহলে আসবে শুডের পর হ্যাভ, HAVE। ইউ শুড হ্যাভ গো ওয়েন্ট, আমরা জানি গন, গন মানে গোর পাস্ট পার্টিসিপল ফর্ম। ইউ শুড হ্যাভ গন টু CHOOL স্কুল। ইউ শুড হ্যাভ গন টু স্কুল, তোমার স্কুলে যাওয়া উচিত ছিল বাট তুমি স্কুলে যাওনি। তাহলে আজকে কিন্তু আমরা শুডের 3টি ব্যবহার শিখলাম। আশা করছি ক্লাসটি থেকে আমরা নতুন কিছু শিখতে পেরেছি। আপনাদের শুড নিয়ে আরো কোনো প্রবলেম থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো লেসনে অন্য কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আপনার যে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভসরা ইংরেজি শিখতে আগ্রহী অবশ্যই তাদের সাথে লেসনটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।